মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার বাদাম ছাড়ানো হয়ে গেল। আজকে ব্রেকফাস্টে একটু শেয়ার করি। দীপঙ্কর রাত্রির থেকে ওটস ভিজিয়ে রেখেছিল চিয়া সিড দিয়ে। এখন আমি কলা, খেজুর আর এই যে আমন্ডগুলো দিয়ে দিলাম। এখানে আমারও হয়ে গেছে ব্রেকফাস্ট, দুজনেরই একসাথে। আমার খেজুরটা দেয়া হয়নি, দীপঙ্করে খেজুরটা দিয়েছি তলাতে। এখনো বাসি কাজ সেরম ভাবে স্টার্ট করিনি। এই দেখো চায়ের কাপও পড়ে আছে আমাদের। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। মিষ্টি নেই। হ্যাঁ, দেখো খাওয়া হয়েছে। হ্যাঁ, যা খেজুরের মিষ্টি সেইটাই আমাদের, আর নয়। দীপঙ্কর বেরোচ্ছে আজকে, আবার গেঞ্জি পরে যাচ্ছে। বলছে টি শার্ট দাও, ভীষণ গরম বাইরে। ঠিক আছে। স্ত্রীর বস্তা হাতে, হাতে হেলমেট নিয়ে চলো বাই। কালকে সন্ধেবেলা ডিমার্ট গেছি। আমার কাছে 600 টাকা ছিল, বেশি ছিল না। তা দীপঙ্কর ওখান থেকে বললো যে সময় একটু পেস্তা, কাজু, এই যে দেখো পেস্তা, কাজু আর আখরোট এই একটু কিনে আনো না, ড্রাই ফ্রুটস আমাদের শেষ হয়ে গেছে, একটু চায়ের সাথে খাবো। আর সঙ্গে নিয়ে নিলাম এই যে সোনপাপড়ি, দুটো ছোট ওটস নিয়েছি, আমাদের মশলা ওটসটা শেষ হয়ে গেছে। আর সঙ্গে নিলাম এই যে মেরি বিস্কুট। আরও অনেক কিছু নিয়েছিলাম, কিন্তু 600 টাকা হয়ে আছে, আর কি করব, তারই ভেতর নিয়ে চলে এলাম। এবারে বসে গেলাম নিজে ব্রেকফাস্ট নিয়ে। বাবা, খেতে তো একদম ভালো লাগছে না, কিরম হড়হড় করছে। কারণ ওতে চিয়া সিড আছে তো, তাই জন্য ভীষণ হড়হড় করছে। যাই হোক, জিনিসটা তো ফেলে দেওয়া যায় না। আফটার অল এত ভালোবেসে রাত্রে ভিজিয়ে রেখেছে, বাবারে, শরীরের পুষ্টি হবে এই ভেবেই খেয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে নিয়ে এইবার এই কাঁচের বোতলগুলো নিয়ে বসলাম। কালকে নিয়ে আসা ওই ড্রাই ফ্রুটসগুলোকে একটা একটা করে ঢেলে রাখি শিশিতে। ভালো করে আবার বন্ধ করে রাখলেও মাঝে মাঝে ওইগুলো মানে একটু একটু নরম হয়ে যায়। তবুও দীপঙ্কর বললো না, প্যাকেটের থেকে রেখে প্যাকেটটা ফেলে দিয়ে এই জারের মধ্যেই তুমি এগুলোকে ঢেলে ঢেলে রাখো। আর আমি হাঁটতে যাই তো, হেঁটে এসে দেখি দীপঙ্কর চা নিয়ে বসেছে, তখন ওর কিছু চাই, তাই ড্রাই ফ্রুটসটা ওর খুব দরকার হয়। ও আনবে পরে, কিন্তু যাই হোক অল্প অল্প করে নিয়ে চলে এলাম। এমনি চানাচুর, মুড়ি, বাদাম আমি একটা জারের ভেতর করে রাখি, যাতে দীপঙ্কর বিস্কুট খায় না তো, ওইটা দিয়ে ও চা খেতে পারে। হয়ে গেল আমার সব ঢালা। চানও করে নিয়েছি এর মধ্যে। দেখো, পুজোও সেরে নিয়েছি, গোপালকে খেতে দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে খেতে দিয়ে পুজো করে নিলাম। চলে এলাম রান্নাঘরে। পুজো টুজো সেরে দেখো ডিম কষছি, ডিম আলুর দম বানাবো। ভীষণ খেতে ইচ্ছা করছে গো কাল থেকে। আর এদিকে মাশরুম কেটে ওটা একটু ভাপে বসিয়ে দিয়েছি। হয়ে গেল আমার ডিম কষা। আজকে মাছ ছিল, তবুও ভাবলাম না, আজকে আমি ডিম কষা করি। ডিমের ডালনা করলে একটু ঝোল ঝোল হয় তো, এটা একটু কষা কষা করব। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, মনে হচ্ছে হয়ে গেছে ভাতটা, আর 1 ফুট হতে হবে। কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছি, আর নিম পাতা দেখো, সব থেকে প্রিয় জিনিস আমার। এখানে আলু সেদ্ধ হচ্ছে, এই নিম পাতা আলু ভাতে করব আজকে। দীপঙ্করের খুব একটা খেতে ইচ্ছা নেই, কিন্তু যাই হোক, মাশরুমের তরকারি হয়ে গেল আমার। এসো এবার তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করি। ভাত দেখো, নিম পাতা আলু ভাতে, ছোটোটা দীপঙ্করের, বড়োটা আমার। আর এই যে স্যালাড কেটে রেখেছি, একটু কালো আঙুরও ছিল। কালকে সোনামুগের ডাল করেছিলাম, তার একটু রয়েছে। আর এইটা হচ্ছে ডিম কষা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ।
হেঁটে ফিরে চলে এলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সঙ্গে নিয়ে এসছি কি দেখো, পিৎজা। আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা হচ্ছে, আজকে বললাম হেঁটে আসার সময় নিয়ে আসবো। দীপঙ্কর বললো হ্যাঁ নিয়ে এসো, কিন্তু এসে ঠান্ডা হয়ে গেছে না, তাই মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। পিৎজা বা চিজ পিৎজা একটু গরম গরম না হলে খেতে ভালো লাগে না। এই দেখো গরম করে নিয়েছি। যদি ভালো লাগে ব্লগটা ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।